ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ওই বান্দার অবস্থা আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল। কখন আমার মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে, কখন আমার মালিকের পাবে, ওই বান্দা তখন আমার মাওলার তালাশে ঘুরে আর গুনগুন গুনগুন করতে থাকে আর আমার মাওলারে খুঁজে। হেদায়ার মালিক, দুনিয়ার টাকা পাইলাম, বাড়ি পাইলাম, ক্ষমতা পাইলাম, ছেলে মেয়ে সব পাইলাম, কিন্তু তোমারে এখনো পাই নাই। ও আল্লাহ, তোমারে না নিয়ে আমি কবরের বিছানায় যেতে চাই না, তোমারে ছাড়া আমি আজরাইলের হাতে ধরা দিতে চাই না। ও আল্লাহ, তোমারে নিয়ে গেলে আমার কবর হবে জান্নাত, আর তোমারে ছাড়া যদি আমি একা আজরাইলের হাতে ধরা পড়িয়া যাই, ওই অন্ধকার কবর হবে আমার জন্য জাহান্নামের আগুনের গর্ত। দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না, আমি আমার মাওলারে ছাড়া জান্নাতের দিকে যাব না। আল্লাহ বলে চেষ্টা কর, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে চেষ্টা করে আল্লাহ তার জন্য অনেক রাস্তা খুলে দেয়। আরে বান্দা, তুমি দৌড়াইতে থাকো, তোমার কাজ হলো চেষ্টা করা। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করো। দাম তুমি ডাকতে থাকো, ডাকা বন্ধ করিও না। এর একটা বাচ্চা যখন দেখবা মা 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 বলিয়া ডাক দেয়, বাচ্চার দিকে কিন্তু মায়ের খেয়াল আছে, মা অন্য রুমে কাজ করে, কিন্তু বাচ্চার দিকে নজর আছে, ফাঁকে ফাঁকে তাকায়। হঠাৎ কইরা বাচ্চার মায়া বাড়তেছে, আম্মু কইয়া ডাক দিছে, আম্মা জান ডাক শুনিয়াও জবাব দেয় না। দেখে আবার ডাকছে মা, মা জবাব দেয় না। যত ডাকে মা জবাব না দিয়া কেন দেয় না? দুশ্মনী? কয় না না, বাচ্চা যতবার মা মা বলে ডাকবে মায়ের অন্তরে মজা লাগে। মা চায় আরো ডাক, আমি আরো মজা নেই, আরো ডাক, আমি আরো মজা নেই। যখন বাচ্চা একটু ডাইকা ডুইকা না পায় তখন কান্না শুরু করে, মায়ের অন্তরে মায়া আরো বাড়তে থাকে। বাচ্চা কান্না করে আর আম্মু কয়া ডাকে। এক পর্যায়ে বাচ্চা মাটিতে যখন গড়াগড়ি খায় তখন মায়ের মোহাব্বতের অন্তরে এমন জোশ, মা তখন কাজ ফালাইয়া বাচ্চারে গিয়া কোলের মধ্যে নিয়ে চুমা খায় আর বলে, বাবা কাঁদিও না, আমি তো তোর কাছেই আছি, এত কেন তুই পেরেশান হয়ে গেছো? ওরে আমার মাওলার তালাশে যারা আসে, ওরা টাকার দিয়ে তাকায় না, বাড়ির দিয়ে তাকায় না, ওরা যেদিকেই তাকায় আমার মাওলারে ডাকে। ডাকতে থাকে, আমার আল্লাহ জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ মোহাব্বত বাড়ায়, বান্দা ডাকতে থাকো, ডাকা বন্ধ করিও না। এক সময় ডাকতে 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 যত ডাকবা তত আল্লাহর মায়া বেড়ে যাবে। আমার মাওলার নাম ডাকো, আমার মাওলার মায়া তোমার উপরে চলে আসবে। এক সময় যখন তুমি ডাকতে ডাকতে পাগলের মতো হয়ে যাবা, এমন এক পর্যায়ে চলে আসবে দেখবা নাকে আমার মাওলার কুদরতের ঘেরান আসতে থাকবে। হিচে কাসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নেই আওয়াজ নেই। ও আমার ভোলার যুবক বাবারা, ওরে আমিও মানুষ, তুমিও মানুষ, তবে সবাই কিন্তু প্রিয় মানুষ না রে বাবা। আল্লাহর কাছে প্রিয় মানুষ হও, আল্লাহকে চিনো, নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার দোয়া নিয়ে চলো। তোমার মতো কত সন্তান জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে, তারপরও নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না। বলো বাবা, তোমার কপালে কার বরদোয়া লাগাইলা? তুমি কেন পারো না? তোমার মতো যুবক
জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? বিবেকটারে জিজ্ঞাসা করো না, তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক ওসি ডিসি এসপি নামাজি অভাব নাই, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের অভাব নাই, তুমি কেন পারো না রে বাবা? তোমাকে তো আমি বলি নাই আমার মতো পাস করলি মাথায় দাও, আমি তো বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও, যদি কওমিতে না যাও জাহান্নামে যাইবা বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি একবারও বলি নাই তাবলীগের লাইনে না গেলে জাহান্নামী। আমি পীর সাহেবের মুরিদ, একবারও বলি নাই যদি তুমি পীরের কাছে না যাও তুমি জাহান্নামী। বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। তোমার মতো কত বান্দারা জেনারেল লাইনে থাকিয়া যদি নামাজ পড়ে, পর্দা করে, দাড়িওয়ালা, বলো বাবা তুমি কেন পারবা না? তুমি ডাক্তার হও বাধা নাই, তবে বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও বাধা নাই, বেয়াদব হইও না। মা বাবার বরদোয়া নিও না, বেয়াদবি করিয়া শিক্ষকের বরদোয়া নিও না, বেয়াদবি করিয়া উলামায়ে কেরামের বরদোয়া নিও না। বরং দিলটা তৈরি করিয়া মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া সামনে আগাও। ডাক্তার হলো তোমার জীবন সফল, ইঞ্জিনিয়ার হলো সফল। এরে আল্লাহর বান্দা, এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সন্তানদের যত কথা শুনাই না কেন, আপনারা যদি দোয়া না করেন, চেষ্টা না করেন, সম্ভব হবে না। কারণ গাছ ভালো হলে সন্তান, ফল ভালো, সন্তান ভালো, মায়ের কারণেই ভালো হবে। এরে আম্মা জান, এই কারণেই যত দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণে। এ কারণেই তো আপনাদের অনেক সম্মান। নবীদের মায়ের মতো আপনারা দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি। এরে আম্মা জানেরা, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি। আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? এই আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আমার আল্লাহকে এতটাই আপন করে নিয়েছেন। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না 5 বেলার নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করবেন? স্বামী দিনরাত কষ্ট করে দোয়া করতেন, আল্লাহ স্বামীর হায়াত বাড়াও, রুজিতে বরকত দাও। বাসায় আসলে নামাজের বয়ান করতেন, বুঝাইতেন, আর বলতেন স্বামী আমার, মা বাবার আদর মায়া সারিয়া তোমার সংসারে আসছি। জীবনের একটা দাবি, হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া আমাদের সন্তানের রক্ত নাপাক করব না। যদি বুঝাইতেন স্বামীকে, জীবনে হারাম মাল ঘরে আনতো না। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে নেন। আপনার মতো কত মা, কত বোন এখন এই অঞ্চলে আছে, নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। এরে আম্মা জানেরা কেন পারবেন না? বোনেরা কেন পারবেন না? ওই ফেরাউনের ঘরে থাইকা আসিয়ার মতো আল্লাহর বান্দি এত টাকা ক্ষমতা সব লাথি মেরে ফালাইয়া আমার আল্লাহর মোহব্বত অন্তরে জমা করিয়া এক পর্যায়ে ফেরাউন বুঝাইয়াও পারে না, আসিয়াকে ফাঁসি দেওয়ার জন্য রেডি হয়ে গেল। আসিয়া বলে, আমাকে শুলিবিদ্ধ করো, মেরে ফেলো, কোনো দুঃখ নাই, তবে আমি আমার মাওলাকে ছাড়তে পারবো না। আমি আমার আল্লাহকে নিয়েই দুনিয়া থেকে বিদায় নিব। ফেরাউন যখন ফাঁসির মঞ্চ সাজাইল, আসিয়াকে শুলিবিদ্ধ করে মেরে ফেলবে, আসিয়াকে যখন হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নেওয়া হয়, আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, হে মালিক, এত বড় বেঈমানের ঘরে টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব নাই, আমারে খানা দেয় নাই, ঘুমের জায়গা দেয় নাই, এরপর আমি তোমাকে ছাড়ি নাই রে আল্লাহ। হঠাৎ করে দেখে আসিয়া পার্শ্বে দিয়া মুসা নবী হেঁটে যায়, ডাক দিয়া কয়, নবী মুসা, আমার অবস্থা দেখছেন নি? বলে, হ্যাঁ। আমার তো এখন ফাঁসি হয়ে যাবে। কয়, শুনছি।
বলেন আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি? আপনি তো আল্লাহর সাথে কথা বলে আসছেন। মুসা নবী বলেন, রে আসিয়া, আল্লাহ তোমার উপরে এখনো বড় খুশি। আসিয়া এই কথা শুই না চোখের পানি সারিয়া আসমানের দিকে তাকা একটা চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলে, ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ডাক দিয়া কয়, ও আমার রব, ও দয়ার মালিক, এত বড় টাকাওয়ালার ঘরে থাইকা ঘুমের জায়গা পাইলাম না, খানাও আমাকে দিল না, আমারে কষ্ট দিতে দিতে আবার শেষের দিকে নিয়ে আসছে। ও আল্লাহ, বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, দুনিয়াতে কিছুই পাইলাম না, তবে আমি চাই তোমার পার্শ্বে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও। জান্নাতে তোমার পার্শ্বে একটা ঘর আমারে বানাইয়া দাও। আসমানে তাকাইয়া হঠাৎ করে হাসতেছে। ফেরাউন বলে, বিপদকালে কান্না বন্ধ করে হাসো কেন? আসিয়া কয়, তুমি দেখবা না রে ফেরাউন, তোমার কলব নষ্ট। আমি ঈমানের পাওয়ার দিয়া তাকাইয়া দেখতেছি আমার মাওলা আমার দোয়া কবুল করেছেন। ওরে তুমি আমারে ঘুমের জায়গা দাও না, খানা দাও নাই, আমি তাকায়া দেখি ওই জান্নাতের ঘর, ওই ছবি আমি দেখতেছি। আর আসমানে লক্ষ লক্ষ ফেরেশতা আমারে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমাকে তাড়াতাড়ি ফাঁসি দিয়া দাও, আমি আমার মালিকের মোলাকাতে চলে যাব, আর এই দুনিয়ায় থাকতে মনে চায় না। ও আমার যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেল নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اكفيناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. إنا كفيناك المستهزئين. ইয়া আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন, 3 দিন ব্যাপী মাহফিলের বেহেশতের বাগান এখন ভেঙ্গে যাবে। আয় আল্লাহ, কত দূর দূর থেকে আপনার পাগলেরা আসেন। আয় আল্লাহ, কত ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ, টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, জাহান্নাম থেকে মুক্তি চাই। ও আল্লাহ, দুনিয়ায় আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান। والنجم والشجر يسجدان
وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना कर दिल में तरूफ हो मेरे आका का ज़ियारत कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 محمد رسول الله ভোলা জেলা তাফসীর পরিষদের উদ্যোগে আয়োজিত সরকারি স্কুল মাঠে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিন।
20 জানুয়ারি 2025 মহতিয়ে মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আতাউর রহমান মুমতাজি দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমাম মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে আওয়াজ করে আবার পড়েন, আবার পড়েন। নবীজির উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। এই যে একবার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে গেছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। তৃতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। হাদিসে 3 পুরস্কারের কথা আছে। আলাদা আর এক পুরস্কার এরকম মনে হইতেছে যে 10টা গুনাহ মাফ হলো, আল্লাহ সেই 10টা গুনাহকেও নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। তাহলে আমার কাছে মনে হয় এটাও একটা পুরস্কার। যত বেশি দরুদ পড়বেন তত লাভ। ব্যবসায় ঝামেলা, দরুদের আমল করেন, অনেক ফায়দা। ঝামেলা মুক্ত হয়ে যাবেন দরুদের বরকতে। পরিবারে ঝামেলা, দরুদের আমল করেন, সব সমাধান হয়ে যাবে। পরকালের উপকার বা লাভ তো আছেই। আল্লাহ আমাদের সবাইকে দরুদের আমল করার তৌফিক দান করেন। কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল করি। নিয়ত করা যায় না? বিনা অজুতে নয়, অজু সহকারে ঘুমের বিছানায় বসে ঘুমের আগে তসবিহ হাতে নিয়া, সময় থাকলে নামাজের দরুদ, সময় কম হলে এই সংক্ষেপ দরুদ পড়ে ডান কাতে কিবলার দিকে চেহারাটা ঘুরায় ঘুমাবেন। লাগাতার যদি আমল দায়মি করতে পারেন, ইনশাআল্লাহ ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? যেতে তো হবে। কি যেতে হবে? কি নিয়ে যাবেন? আল্লাহ যদি বলেন, এই বান্দা, জীবনে যত পাপ করেছো সব মাফ, ছোট একটা আমল আমাকে দেখাও যেটা শুধু আমার জন্যই করেছো, ছোট, আর সেই আমলটার বরকতে সেটা একেবারে সংক্ষেপ হোক, আমি আজকে তোমাকে জান্নাত দিব।
আল্লাহ যদি এমনটা বলেন, বলেন তো কি আল্লাহকে পেশ করবেন? আমার ধারণা মতে একজন আশেক আল্লাহর বান্দা কি পেশ করবেন যদি আল্লাহ বলেন, আমার তো মনে হয় এমন কিছুই নাই। অনেকে মনে মনে ভাবতেছেন নামাজ, রোজা, তেলাওয়াত, জিকির এগুলো তো মানুষকে দেখানোর জন্য, তো আল্লাহর জন্য একুরেট না। মানুষকে দেখানোর জন্য যে আমল করে, আমলটাকে রিয়া বলে। রিয়া কবিরা গুনাহ। তাহলে নামাজ পড়ি ঠিক, কবিরা গুনার রং লাগাইয়া। রোজা রাখি ঠিক, কবিরা গুনার রং লাগাইয়া। তেলাওয়াত করি, জিকির করি, পাগড়ি পরি, যাই করি, রিয়ার রং আছেই। রিয়া কি হালাল না কবিরা গুনাহ? রিয়া বুঝেন তো? একটু আগে বলছি কি, মানুষকে দেখানোর জন্য করা। মানে আপনি বলবেন এটা কেমনে? ধরেন আপনি জোহরের 10 রাকাত নামাজ একা একা বাসায় পড়লে গেঞ্জি গায়ে দিয়ে পড়বেন, এরপরে পড়তে সময় লাগবে 5 মিনিট। মানুষের সামনে ফাগরি বান্ধা জামা পইরে দাঁড়াবেন, 10 রাকাতে বাসায় লাগছে 5 মিনিট, আর এখন 4 রাকাতে লাগে 6 মিনিট। তাহলে এটা আল্লাহর জন্য হইল? আল্লাহ জানে এরকম কিছু নামাজি দুনিয়াতে থাকবে। আল্লাহ জানেননি? আল্লাহ এদের জন্য একটা সুন্দর সুসংবাদ দিছেন। কি সংবাদ? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? হ্যাঁ, এই সুসংবাদ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য জাহান্নাম। মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। জাহান্নামের মধ্যে ওয়াইল নামের জাহান্নামটা খুব ভয়ঙ্কর, মারাত্মক। সান কফালওয়ালারা এই ওয়াইল নামকটা পাবে। যেমন ওই মুসল্লি একদল আছে সান কফাল্লা, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। জাহান্নাম। কোন জাহান্নাম? ওয়াইল নামক জাহান্নাম। এ মাইকের আওয়াজ রাস্তায় যায় তো, যারা রাস্তায় স্বেচ্ছাসেবক আছেন, রাস্তা যেন বন্ধ না হয়, গাড়ি আটকায় না যায়। ইসলাম মানুষকে শান্তি দেয়, কষ্ট দেয় না। এটা জাতিকে বুঝাইতে পারি না। ইসলামী শান্তির ঠিকানা, আর সব ঠিকানা অশান্তি। কোনো সন্দেহ নাই। এবং এটা বুঝানোর জন্য কত বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান, তাবলিগওয়ালাদের বয়ান, এরপরও মানুষ বুঝতেই চায় না। বুঝতে চায় না বিষয়টা এমন না, সবাই বুঝে। নামাজ পড়া ফরজ, মিথ্যা বলা হারাম, গীবত করা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চুরি করা হারাম, সব জানে, বুঝে। এরপরও বয়ানের পরেও মানে না কেন? এর একমাত্র কারণ, সে দুনিয়ার মোহে পড়িয়া আখেরাতের বেলায় অন্ধ হয়ে গেছে। সে ভাবে যদি মানি তাহলে দুনিয়ার স্বাধীনতা থাকবে না। এই এক শয়তানে কালো পর্দা লাগায় এদেরকে আটকায় দিছে। রাস্তা যেন বন্ধ না হয় সেদিকে খেয়াল রাখবেন। মানুষের কষ্ট দেওয়া হারাম। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি।
খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবানের দ্বারা অন্যরা নিরাপদে থাকে, কষ্ট পায় না। অতএব রাস্তা আটকাইয়া ওয়াজ করার দরকার নেই, বরং এই সহযোগিতা যারা করবে এরা আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার পাবে। তো কি কথা বলতেছিলাম? মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম বড় মারাত্মক। তাহলে বুঝেন কেমন মুসল্লি যে নামাজ পড়িয়া জাহান্নামে যাবে। আল্লাহ নিজে বলতেছেন ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। কোন মুসল্লি? আমি হাফিজুর রহমান বাদে, হ্যাঁ, কোনো উপায় নেই। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইলেন, কি পরিমাণ তাদের তাকওয়া, ইখলাস, এরপরও আজীবন কান্নাই করলেন। তাদের হিসাবে তো আমাদের গলায় রশি লাগায় আজীবন কাঁদা উচিত, অথচ কান্না তো নাইই। কপাল এমন খারাপ হয়েছে যে অন্যের কান্নাও পছন্দ করে না। এরকম কপাল পোড়া আছে না নাই? শুধু কপাল পোড়া না, সে পৃথিবীতে নিকৃষ্ট কপাল পোড়া। নিজে নামাজ পড়ে না, এক কপাল পোড়া। অন্যে নামাজ পড়ে পছন্দ করে না, ডবল কপাল পোড়া। নিজে দাড়ি রাখে না, এক কপাল পোড়া। অন্যে দাড়ি রাখে তাও পছন্দ করে না, আর এক কপাল পোড়া। সেদিন এক জায়গায় গেলাম, কয় হুজুর আপনার বয়ানের আগে কয় নাই, পরে কয় যে বয়ান তো করছেন, অনেক বাধা আসছে। কেন? কয় হাফিজুর রহমান আসলে তো দাড়ির উপরে বেশি জোর দিয়ে ওয়াজ করে। তা আমি কইলাম তুই বয়ানের আগে বললি না কেন? আমি তো ঢাকায় ঘোষণা দিছি, ওয়াজ মাহফিল, আলেম ওলামা, মসজিদ মাদ্রাসায় যে বাহাদুরি করবে সাথে সাথে ওকে ধরে ফেলবা, ওদের নাম লিস্টি শুদ্ধ দিবা এবং কি বলে এটা রেকর্ড করবা। ওই জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। মুসলমানের আন্দোলন একবার নয়, বারবার। চরমনাইয়ের মাঠে বলছি না কাফন রেডি রাখতে? কোন জালেমকে কোনো ছাড় দেওয়া হবে না। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। হ্যাঁ, জুলুম করলে আর কোনো ছাড় নাই, মরা তো লাগবেই। তবে কোন নাস্তিক বেঈমান জালেমের মাথার সামনে মাথা নত করে আমরা বাঁচতে চাই না। এদেশে মাদ্রাসা কম না বেশি? কওমি মাদ্রাসা কম। খুব হিসাব করে কথা বলবেন। তাবলিগ কম। সত্য কথা মানেন আর না মানেন, স্বীকার করেন। তাবলিগ কম, পীর মুরিদি খুব বুঝে শুনে বলেন। মসজিদ, আলেম ওলামা, ছাত্র। তো ভয় কেন? কিসের ভয়? কি এত টেনশন করেন কেন? আমাদের টুপি আছে, এটা চরমনাইয়ের না রসুলের আদর্শ? দাড়ি রাখছি কোনো ব্যক্তির গোলামিতে না, আল্লাহর গোলামির জন্য। পোশাক পরছি মদিনার আদলে, কাউকে দেখাবার জন্য না, নবীর মহব্বতে। তাহলে এই দুনিয়ায় মুসলমান হিসাবে আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, পর্দাওয়ালা, জিকির করনেওয়ালা, পাগড়িওয়ালা অন্য মুসলমানের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা আমাকে সাহস না? মানুষের সাহস একটা শক্তি। মানুষের সাহস শুধু শক্তি না, বিজয়ের পূর্বাভাস। অতএব আমাদের সামনে হিংসা না, হিংসা না। নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, কথা বলার আগে আমাকে অনুমতি নিতে হবে।
কারণ জমিন কার, আসমান কার, বাতাস কার, পানি কার, সূর্যের আলো, চাঁদের আলো, ঘুম থেকে কে সজাগ করেন? জমিনের ফসল খাই কার, নদীর মাছ খাই কার, গাছের ফল খাই কার? সেই আল্লাহর হুকুম কি দাড়ি কাটা না রাখা? তাহলে আল্লাহর হুকুম দাড়ি মানছি, সে আল্লাহর হুকুম কি নামাজ বাদ দেওয়া না পড়া? আমরা হুকুম মানছি, সে আল্লাহর হুকুম কি নবীর সুন্নতে টুপি রাখা? কথা বলেন না কেন? সে আল্লাহর হুকুম কি নবীর আদর্শে পোশাক পরা? আমরা সে লাইনে আছি। অতএব জমিনের বাহাদুর আমরা আর কেউ নয়। যাদের নামাজ নাই, টুপি নাই, দাড়ি নাই, হাজারবার ধন্যবাদ, রুমাল দিয়ে পাও মোছায় দেব, কিন্তু বেয়াদবি করলে ছাড় নাই, কোনো ছাড় নাই। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। দাড়ির ব্যাপারে হাদিসে যেই পরিমাণ বয়ান আছে তার 1000 ভাগের 1 ভাগও তো আমি বলি না, 1 ভাগও বলি না। ঠান্ডা মাথায় বলি, মোহাব্বত লাগায় বলি। যখন খোসা দেবা তো 2-1টা কিন্তু কইয়েই ফেলাম। নবী বলছেন না, আব্বা বলছেন, আমার পীর বলছেন, নবী বলছেন, যারা দাড়ি কাটে আর ছাড়ে দোনো দলের গুনাহ সমান। দোনো দলের গুনাহ কেমন গুনাহ? 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও যদি ঘুমায় থাকে তারপরও কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। ও যদি বাইতুল্লাহর গিলাপ ধরে লাব্বাইক লাব্বাইক বলে, ওই দাড়ি কামানের গুনাহ বন্ধ নাই। কোন মুফতি সাহেব থাকলে ফতুয়া নাও। আল্লাহ হেদায়াত দান করেন। দাড়ি কামানোর জন্য নগদ শাস্তি, যৌবন থাকবে না। বাকি শাস্তি না নগদ? বাকি ফিটা তো পরে। যেদিন থেকে দাড়ি কামানোর প্রবণতা বাড়ছে, ওদিন থেকে হারবাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জও বাড়ছে। লজ্জা শরম নাই তো? এজন্য 1500 বছর আগে রসুল বলে গেছেন, লা ইমানা লিমান লা হায়া আলা। যাদের লজ্জা নাই ওদের ইমানই নাই। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। হেদায়াত যদি না থাকে, কপাল পুড়িয়া যায়। আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলের বয়ানেও কপাল খুলে না। এবার বুঝো কেমন কপাল পরা। যেই রসুলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই রসুলের চেহারা মোবারক মোহব্বতের নজরে তাকাইলে জাহান্নাম হারাম, যেই রসুলের চেহারা দেখা মাত্র কলিজা ঠান্ডা হয়ে যায়, সেই রসুলকে একবার দুবার না, একদিন দুদিন না, একটানা 13 বছর দেখছে। কয় বছর? বয়ানও শুনছে, এরপরও কালেমা পড়ে নাই। জানেন এই কত বড় বেঈমান? নাম জানেননি? কি? এর নাম কফা। এর নাম কি? আর একজন যুবক 27 বছর বয়স। কত বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াচ্ছে নবীকে জবাই করবে। নবীজির সামনে আইসা চেহারা মোবারক দেখেই তরবারি ফালায় বলেন, নবী বেয়াদবি মাফ করেন, কালেমা পড়েন। এই কপালওয়ালার নাম কি? এর নাম কফা। কপাল যদি পুড়ে যায়, হাফিজুর রহমানের বাবারও শক্তি নাই, স্বয়ং রসুলের বয়ানও কালেমা কপালে আসবে না। ওর কপালে হেদায়াত নাই। আর কপাল যদি খুলিয়া যায়, নবীজিরে জবাই করতে এসেও কালেমাওয়ালা হয়ে যায়। এর নাম কি? কফা। সরকারি স্কুল মাঠে প্রোগ্রামের প্রচারণা কি একদিন চলছে না? অনেক দিন। অনেকে আসার নিয়ত করিয়াও আসতে পারে নাই।
জরুরি কোনো কারণে যদি আসতে নাও পারেন, আল্লাহ পাক আসার সওয়াব দিয়ে দিবেন। আর একদল আল্লাহর বান্দারা আসছেন ঠিক, কিন্তু বেহেশতের এই বরকতি প্যান্ডেলে ঢুকতে পারেন নাই। এরা কোথায়? আমি বলি এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর মার্কেটে দোকানে আড্ডা দেয়, আর তাজা তাজা কবিরা গুনাহ করে। এবার বুঝেন তো কেমন কপাল পরা, যে বাড়ির থেকে বলে আসছে স্কুল মাঠে ওয়াজে যাই, তো কপাল কত খারাপ যে প্যান্ডেলে ঢুকতে পারে নাই। বরং ওয়াজের নাম নিয়ে আইসাও সে এখন কি করতেছে? বাইরে কবিরা গুনাহ করতেছে। শুধু এখানের অবস্থা, সারা দেশের অবস্থাই তো এই হালাত। আচ্ছা বলেন তো ভাই, বেয়াদবি মাপ চাই সবার কাছে। ওয়াজ মাহফিলে আসছেন সারা রাত্র, কালকের সারাদিন থাকার জন্য? 2-1 ঘন্টাই তো। এজন্য একটু হালকা ক্ষুধা টুধা লাগতে পারে, এজন্য কি ভাত খাওয়া লাগবে? হ্যাঁ, আচ্ছা যেই ক্ষুধা লাগবে, এই ক্ষুধা কি বাদামে ঠান্ডা হবে? চানাচুরে ঠান্ডা হবে? তাহলে ওয়াজের প্যান্ডেলে খানা কেন? এই বেয়াদবি কেন? আচ্ছা এবার আপনার ওয়াজে আইসা আপনাকে ভোলা সদর বা আশেপাশে মার্কেট নাই বাড়ির, তো ওয়াজে আইসা মার্কেট করতে হবে কেন? কি ওয়াজ উপলক্ষে মার্কেট কেন? হ্যাঁ, 2-1টা খানার দোকান থাকতে পারে, মানুষের ক্ষুধা লাগবে, কিছু চা বিস্কিট রুটি খাবে। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? সেই দোকানপাটে আবার কেন বেপর্দা নারী ঢুকছে? সেখানে যুবতী যুবকরা ঢুকে কেন? সেখানের কবিরা গুনার দায়ভার কারা নিবে? বেজার হইয়েন না, বলার দায়িত্ব আমার, বলে গেলাম, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। শুধু এখানে না, সারা দেশের অবস্থা। ওয়াজে আইসা বেলুন কিনছেন কেন? এ কপাল পরা, কি কিনছে? প্লাস্টিকের মাছ। এটার কান্দে ঝুলাইয়া বাসায় যাইব মোনাজাতের পর। বউ যদি জিগায় ওয়াজে কি পাইছো, কয় যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। আপনারা হাসেন, আমি কি হাসির কথা বলছি? গভীরভাবে চিন্তা করলে কান্না উচিত। হাসেন কেন? ওই যে একটু আগে বলছি, লজ্জা নাই। 1500 বছর আগে রসুল বলে গেছেন, যাদের লজ্জা নাই ওদের কি নাই? ঈমান নেই। সব জায়গায় এটা বেহেশতের বাজার, এর পার্শ্বে জাহান্নামের বাজার। এখানে নেক আমল, বসার সাথে সাথে গুনাহ মাফ, আর ওখানে ঢুকলেই গুনাহ। তবে বাংলাদেশে একটা জায়গা আমি খুঁজা টুইজা খুব হিসাব করে পাইছি, এক জায়গা। কয় জায়গা? যেখানে লক্ষ 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 মানুষ আল্লাহর মোহাব্বত নিয়ে 3-4 দিন পর্যন্ত অবস্থান করেন। হাজার হাজার দোকান, একটা খেলনার দোকান নাই। মহিলা তো দূরের কথা, একটা বাচ্চা মেয়েকেও ওই লক্ষ মানুষের ওই দোকানপাটে পাওয়া যায় না। বাংলাদেশে এক জায়গা পাইছি, আর পাইনি। আপনাকে জানা থাকলে আরো 2-1টা কন, আরো 2-1টা আছে যে ওয়াজ উপলক্ষে মার্কেট নাই, মহিলা নাই, বেপর্দা নাই, খেলনার দোকান নাই। এরকম থাকলে আমার লিস্টি দিয়েন। তবে আমি একটা পাইছি মাত্র, যেখানে লক্ষ 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 মানুষ 3-4 দিন থাকে, হাজার হাজার দোকানপাট, কোনো খেলনার দোকান নাই, এবং কোনো মহিলা তো দূরের কথা, একটা বাচ্চা মেয়েকেও কেউ পায় না। কোথায়? কোথায়? খুব লাগিয়ে গেছে। হ্যাঁ, খুব লাগছে। আচ্ছা আমাকে বলেন, আমি কিন্তু চরমনের দালালি করি না, আমি তাবলিগের, আমি কোন দলের দালালি করি না। আমার মা বাপ 14 গোষ্ঠী চরমনের মুরিদ।
চরমনায়ের ইসহাক সাহেবের খলিফা বরগুনার পীর সাহেব হুজুরের মুরিদ। এক কথায় এই সোহবতে আমরা দিন পাইছি। আমার বাবা আমাদেরকে মাদ্রাসায় পড়াইছেন, এর বরকত। বাকি দালালি করি না, নিরপেক্ষ জবাব দিবেন, মানেন না মানেন সত্য কথাটা স্বীকার করবেন মুমিন হিসাবে। কেউ আপনারে কিচ্ছু বলার অধিকার নাই। আমি বসে আছি, সত্য কথা বলবেন, আমি অন্তত আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য কাছে টেনে আনব। এই বাংলাদেশে চরমনাইয়ের কারণে, উজানির কারণে, তাবলিগের কারণে, কওমি মাদ্রাসার কারণে মুসলমানের বা ইসলামের কি কি ক্ষতি হয়েছে একজনে দাঁড়ায় বলেন। এবার আলাদা আলাদা জিগাই না, চরমনাইয়ের কারণে বাংলাদেশে ইসলামের কি কি ক্ষতি হয়েছে একটু বলেন তো। বলার মানুষ কি? পিছনওয়ালারা কথা কন না কেন? বোবা শয়তান হইয়েন না, সত্যটা বলেন। খালি হাত উঠায় আমাকে ইশারা দেন, আমি কাছে আনবো। নিরাপত্তার কোনো পেরেশানি নেই। চরমনাইয়ের কারণে এই দেশ ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন। সবাই একমত? সত্য কথা বলতে এত টেনশন কেন? আসেন, তাবলিগের দ্বারা কি কি ইসলামের ক্ষতি হয়েছে এই দেশে বলেন। হ্যাঁ, রাজনীতির ময়দানে বাতিলের বিরুদ্ধে চরমনাই ছাড়া বলিষ্ঠ কণ্ঠে হুঙ্কার দেওয়ার তো আর কেউরে দেখি না। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে করতে তারা এখনো দাঁড়ানো আছেন। বিরোধিতা করেন কেন? সমস্যা কি? তাবলিগের কারণে কি কি ক্ষতি হয়েছে বলেন, তো বিরোধিতা করেন কেন? কওমি মাদ্রাসার কারণে ইসলামের কি কি ক্ষতি হয়েছে বাংলাদেশে বলেন, বিরোধিতা কেন? আমি মাঝে মাঝে বলি, গরুর গোশতের খিচুড়ি মজা না? এই শীতে যদি সকালবেলা দেয়, খুশি না বেজার? এক প্লেটে হবে? বলবে মাপ সারা দে, ফিরি পাইলে তো উপায় নেই। এরপরেও একজন বইয়া বলে আমারে 10 গ্রাম বিষ দে, তারপরেও গরুর খিচুড়ি দিস না। এরকম লোক আছে না নাই? সমস্যা কি? গরুর গোশতে বিষ কি সমস্যা কি? না এর পেটে বিষ বলেন? তাহলে গরুর খিচুড়ি ভালো। যদি কেউ বলে আমি খাইতে পারবো না, সমস্যা, বুঝা গেল তার পেটে বিষ, সমস্যা, চিকিৎসা করো। কি? জিকির ভালো, তেলাওয়াত ভালো, নামাজ ভালো, পাগড়ি ভালো, তাবলিগ ভালো, দেওবন্দি ভালো, চরমনাই ভালো। তাদের কারণে সরকার যা পারে নাই, এদের মাধ্যমে আর থেকে আরো বেশি হয়েছে। সরকার কোটি কোটি টাকা ব্যয় করে ছাত্র পড়াইয়া স্কুল কলেজে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর বানাইয়া বিনা টাকায় অস্ত্র দিছে না? কারণ কি? সন্ত্রাসী বন্ধ করো, বিশৃঙ্খলা বন্ধ করো, নেশাগ্রস্ত এগুলো বন্ধ করো। এত কোটি টাকা সরকার ব্যয় করিয়াও তাদের দ্বারা কামিয়াব পুরোপুরি হতে পারছে? কিন্তু এই দেশের হাজার সন্ত্রাসী, ডাকাত, চোর সব তসবি নিছে, নামাজ হারাম বাদ দিয়া হালাল নিছে, পাগড়ি, নামাজ, জিকির, তেলাওয়াত, এক কথায় এই রকম দুনিয়াদারেরা দিনের পথে আসছে। এতে তাবলিগের অবদান, পীর মাশায়েখের অবদান, দেওবন্দীদের অবদান নাই? তাহলে তুমি যদি বলো এরা খারাপ, বুঝতে হবে তোমার অন্তর খারাপ। তুমি অন্তরের চিকিৎসা নাও, রুহের চিকিৎসা করো। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আপনারা কি টেনশনে আছেন না? হ্যাঁ, কেউরে দরকার নাই, শুধু আমরা কওমিওয়ালারা, তাও ছোট ছাত্র হেফজখানা বাদ, বড় ছাত্র আর হুজুরেরা যদি রাস্তায় বাস লইয়া নামে, এই বাংলাদেশের বেয়াদবকে সাইজ করতে একদিনের বেশি লাগবে না। আলিয়া মাদ্রাসাও লাগবে না, শুধু কওমিওয়ালারা নামলেই সব ঠান্ডা হয়ে যাবে।
কিন্তু সমস্যা আছে একটা, আমরা বেয়াদবি শিখি নেই, গালি দেওয়া শিখি নাই, গীবত শেখায়াত শিখি নাই, কারো পিছে লাগা এটা শিখি নাই। বরং আমরা গালি শোনার অভ্যাস, গীবত শোনার অভ্যাস। আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান করেন। যারা নবীর আদর্শে চলে সবাই আমাদের বন্ধু, আর যারা নবীর দুশ্মন আমাদেরও দুশ্মন, সোজা কথা, কোনো প্যাচ নাই। যারা আল্লাহ এবং রসুল এবং কোরআন হাদিস অনুযায়ী চলে সবাই আমাদের কি, আর যারা কোরআন হাদিস নবী বাদ দিয়া চলবে এরা নবীরও দুশ্মন আমাদেরও দুশ্মন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কথাগুলো খুব অনর্থক বললাম না? শেষ দোয়া পর্যন্ত থাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? ওই যে কপালের কথা কইছিলাম না, যে একদল আসছে ঠিক, এই প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কপাল ওয়ালা না কপাল পোড়া। আর একদল প্যান্ডেলে ঢুকছে, এই কপালটাও বেশি সুবিধা না। কেন? মোবাইল সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছে। কি সামনে নিয়া? মোবাইল। ও ভাই, তুমি 24 ঘন্টা মোবাইল নিয়ে মরো, আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আসছে, 2 ঘন্টা মোবাইল না চালাইলে কি হবে বলো তো? আচ্ছা, তোমার যুক্তি কি? যে আপনারে মোহাব্বত করি রেকর্ড করতে বসছি, তুমি মনে করছো তোমার এই কথার জবাব আমার কাছে নাই। তোমার রেকর্ড আর ছবি মোটেও ভালো হবে না, তোমার কাজটা মিডিয়াওয়ালারা পিওর ভাবে করতেছে। তুমি চাইলে তো এখান থেকে ডাউনলোড করে নিতে পারতা না? তা তুমি হুদা কেন মোবাইলটা হাতে নিয়ে এই সময় নষ্ট করো? আসলে ওই শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। আল্লাহ হেদায়াত দান করেন। আচ্ছা, আর একদল মোবাইল ছাড়াই বয়ান শুনতেছে, কিন্তু এগো কপালটাও ভালো কিনা সন্দেহ। কেন? ঘন্টাকে ঘন্টা বয়ান শুনবে, যেই টের পাইবে যে মোনাজাতটা দিবে ভাব জোতাটা বগলে লইয়া লাগবে, একবার মোনাজাত লাগে না ওইটা দৌড়। অথচ টোটাল মাহফিলের বরকত দোয়ার মধ্যে। দোয়া একটা স্বতন্ত্র ইবাদত। যদি চিন্তা করতো যে আরে আমার আব্বা আম্মার জন্য ব্যবসায় ঝামেলা, দোকানে ঝামেলা, এগুলোর জন্য তো আমার দোয়া কবুল হবে না, আমার জবান না পাক, মিথ্যা বলি, গীবত করি, কিন্তু এতগুলো আল্লাহর বান্দা নিয়ে যে আমিন আমিন বইলে যদি এই সুযোগে দোয়া করতে পারি, তাহলে এতগুলো আল্লাহর বান্দাদের আমিন খালি যাবে না। তাহলে এই বরকত থেকে আমি বঞ্চিত হতে চাই না। এই চিন্তা করলে কি আর মোনাজাত না দিয়া যায়? বলেন, মোনাজাত না দিয়া যায় কেন? কেউ চিন্তা করে আগে যাবো, একজনেই চিন্তা কইরা বের হয়ে গেছে, আর একদল মোনাজাত দিয়া ঠান্ডা মাথায় বের হয়েছে। এরা গিয়া দেখে আগে যে যাবে সে রাস্তার মাঝখানে খাড়ায় রয়েছে। কেউ আল্লাহর বান্দা কয় চাক্কা 3টা শেষ। কি হয়েছে? কয় পানসার। কয় রাত্রে কি করবা? কয় হসপিটালও বন্ধ, ডাক্তারও নাই, সব ঘুমায়, কোন গ্যারেজে যাব? এরা শেষে দোয়া টোয়া কইরা বাসায় গেছে, আর হে ওই চাক্কা চিন্তায় ঘুরতে 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 ঘুরতেই ফজরের সময় বাসায় গেছে। বউও ওদিকে 90-এর উপরে মেজাজ। ওয়াজেরতে সব মানুষ আশেপাশে দিল, তুমি পারলা না কেন? আমি বুজুর্গ মানুষ তো, মোনাজাতের আগে বের হয়ে গেছিলাম, কিন্তু আল্লাহ আনে না, আমু কেমনে? খোদায় যদি না নেয় কেমনে আগে যাবা? এই জন্য নিয়ত করেন তো, ইনশাআল্লাহ আমরা দোয়া করে তওবা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা চেষ্টা করে আমি আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য?
লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি দয়াময় আল্লাহ তার জন্য অনেক রাস্তা খুলে দেই, যে কোনো রাস্তা দিয়ে ঢুকবে আমাকে পেয়ে যাবে। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর আমি আল্লাহ যারা মুহসিন তাদের সাথেই থাকি। রহমতের নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করবে আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ না? আল্লাহ কবুল করেন। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাবার আগেই মানুষকে সবার থেকে বেশি মর্যাদার সিদ্ধান্ত নিয়ে আল্লাহ মানুষ বানাইছেন। তাহলে মানুষ তো জিনের থেকেও দামি, ফেরেশতার থেকেও দামি। সৃষ্টি করার পরে দামি না আগেই? ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি। আল্লাহ বনি আদম বানাবার আগেই, আদমের বানাবার আগেই সিদ্ধান্ত নিছেন মানুষ হবে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে ফেরেশতারা নূরের সৃষ্টি আমার আল্লাহর তাসবিহ পড়ে গুণগান করে। 1 সেকেন্ডের জন্য ফেরেশতারা গুনাহ করবে দূরের কথা, গুনাহ তো চিনেই না। আর মানুষ বড় দামি, ফেরেশতারা সৃষ্টির শ্রেষ্ঠ না, মানুষ বড় দামি। কেমন দামি? যেই মানুষটা চাইলেই দাড়ি কাটতে পারবে, চাইলে রাখতেও পারবে। মানুষ কেমন মানুষ যে চাইলেই গুনাহও করতে পারে, ন্যাকও করতে পারে। এই মানুষটা ফেরেশতার থেকেও দামি। আল্লাহ বানাবার আগেই সিদ্ধান্ত নিয়েছেন আর বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া এরপরে বানাইলাম। তোমরা কত দামি। দুনিয়াতে চলার জন্য সব আয়োজন আমি করেছি। পানির মধ্যে চলার ব্যবস্থা করে দিলাম। যেই লোহা পানিতে ফেললে নিচে চলে যায়, ওই মানুষের মেধা এত পরিমাণ আমি দিয়েছি। মানুষ ওই মেধা খাটায়া লোহা দিয়া স্টিমার বানায়, ট্রলার বানায়, লঞ্চ বানায়, আবার ভাসে, এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়। আমি আল্লাহ এটা মানুষের সম্মানে করেছি। আর আমি আল্লাহ গর্তের পিপিলিকার খানা দেই। উড়ন্ত পাখি সকালবেলা বের হয়, পেট ভরে বাচ্চার খানা নিয়ে সন্ধ্যায় বাসায় আসে, ওর খানাটাও আমি আল্লাহ দেই। জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি আল্লাহ দেই। নদীর মধ্যে সমুদ্রে হাজারো প্রাণীর খানা আমি আল্লাহ দেই। এরে আল্লাহর বান্দা, মানুষেরও খানা আমি দেই। তবে সারা দুনিয়ার যত প্রাণী খানা খায়, মানুষের খানা বড় দামি, বড় সুস্বাদু, বড় পিওর। মানুষের খানার মতো এত পিওর খানা কোনো প্রাণী পায় না। মানুষের খানাগুলো কাবার করে দিছি। তুমি ভাত খাবা, চাল আমি কাবার করে দিলাম। ধান, তুমি রুটি খাবা, গম আমি কাবারের মধ্যে ঢুকায় দিছি, আটা বানায় খাও। তুমি তরমুজ, আপেল, কমলা খাবা, কাবারে ঢুকানো। কাঁঠাল খাবা, কাবারে ঢুকানো। তুমি কলা খাইবা, কাবারে ঢুকানো। তুমি আঙ্গুর, বেদানা খাবা, কাবার করে দিলাম। আমি আল্লাহ পাক নদীর মধ্যে যে মাছ দিছি তোদের জন্য, আমি আল্লাহ মাছ খাই। হ্যাঁ, সব জিনেরাও খায় না, ফেরেশতারাও খায় না, গরুয়ে খায় না।
এগুলো তোদের জন্য দিলাম। সব মাছগুলো আমি উপরে আবার কাবার লাগায় দিছি। যত গোস্ত খাইতেছে এগুলো কাবারে আটকায় দিছি, জানো সুস্বাদু থাকে, ময়লা না পড়ে, ভেজাল না হয়। কিন্তু তোরা মানুষ কত বড় নিমক হারাম, আমার দেওয়া পিওর খানাটারে তুই ভেজাল কইরে খানাটা শরীরের ভিটামিনের অযোগ্য বানায় দিছ। আমি আল্লাহ তোর খানার ভিটামিনের পরিপূরক হিসাবে আম দিছি। আম গাছের মধ্যে আম দিয়ে আমি বলছি 1 মাস অপেক্ষা কর, আমি পাকায় দিব, খাবি, তোর শরীর ভিটামিন হবে। তুই কত বড় নিমক হারাম, তোর কুত্তার মতো জিহ্বা বের হয়ে গেছে। তুই বলো না 1 মাস সহ্য করা যায় না, গাছের মধ্যে মেডিসিন মার। গাছের ভেতরে তুই ঔষধ দিয়া যেই ফল ছিল তোর জন্য ভিটামিন, ওই ফল এখন তোর জন্য তুই নিজে নিজে চালাকি করে এখন বিষ বানায় ফেলছো। আমি আল্লাহ পাক তোদের কোনো ক্ষতি করি নাই, বরং তোদের ক্ষতি তোরা নিজেরাই করতেছো। মাছ বাজারে গিয়া মানুষের মাথায় হাত, যেই মাছ খাইলে শরীরে আমিষ আসবে সেই মাছের মধ্যে ভেজাল, চালের দোকানে ভেজাল, তেলের দোকানে ভেজাল। কেন বলে তোর পুরা বিবেকটার মধ্যে ভেজাল। কেন ভেজাল করে বান্দা? তোর কলবের ভিতরে আখিরাতের মায়া নাই, তোর মধ্যে ঢুকছে দুনিয়া। দুনিয়া কেমন মোহাব্বত কয়, কারে নিচে নামায় আমি উপরে উঠবো, কারে মাইরা আমি বেঁচে থাকবো। কিন্তু তুই জানো না, তুই যত বড় উপরে উঠবি, কেউ রে মাইরা যদি উঠো, আর ওই মাজলুম যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, তুই 50 বছর লাগায়া যত উপরে উঠবি, 1 সেকেন্ডে তুই ওর চোখের পানিতে নিচে পড়ে যাবি। তুই একজনারে মারছো, তুই বেঁচে থাকবি, কিন্তু তুই জানো না, তোরে ছলে বলে কলে কৌশলে নিয়া হোটেলের মধ্যে ঢুকাইয়া এরপরে তোরে কিমা করছে। কিমা তোরে এমন ভাবে মারছে, তোর গোশত পর্যন্ত কিমা বানায় ফেলছে। এরপরে বাথরুমের ওই ডাস্টবিনের মধ্যে ফেলছে। কারে মাইরা তুই বাঁচতে চাইছো? সেও নাই, তুইও নাই, বরং তুই যারে মারছো তার থেকে তোর মরাটা আরো ভয়ঙ্কর হয়ে গেল। কত যুবক একটা মেয়েকে পাওয়ার জন্য আর এক যুবকের মারে। কেন বলো? ওই মেয়েটাকে আমি নিয়ে বাঁচবো। কিন্তু পরিণাম ফলে সোনার বাংলায় যত এই দুর্ঘটনা হয়েছে, পরিণাম ফলে মেয়েটাও জেলখানায়, ছেলেটাও এখন জেলখানায়। এক সময় ফাঁসি হয়ে যাবে। বল যুবক, কারে মাইরা তুই কারে নিয়ে বাঁচবি? শেষ পর্যন্ত তোর জেলখানা হাদিয়া, এরপরে তোর ফাঁসি। যদি একবার চিন্তা করতি, কোনদিন মানুষ হইয়া মানুষের মারতে পারতি না। তোমার মধ্যে মনুষ্যত্ব নাই, আল্লাহর ভয় নাই, তোর কপাল বড় খারাপ। আল্লাহ বলেন, এরে গোলাম, আমি উত্তম রিজিকের আয়োজন করেছি এবং আমি আল্লাহ মানুষের শুধু সম্মানিত করছি এতটুকু না, একজনকে আর একজনের তুলনায় মর্যাদা বাড়ায় দিছি। এই খেয়াল করতেছেন? আমি কিন্তু ধমক দিমু যদি আমি অনেক, আমার এই কয়টা দিন আমি অসুস্থ, তাও তো ওই প্রথম বয়ানটার তুলনায় এখন একটু হালকাভাবে কথা বলতে পারতেছি, কষ্ট কম হইতেছে একটু। ওইটা তো কথা হইতে আরো কষ্ট হয়েছে। উঠা বসা করলে আমি ধমক দিব, আর নাহলে মোনাজাত দিয়ে দেব। কষ্ট করি, যদি মূল্য না দেন, আমার 12 মাস আপনার 1 রাত্র। এত বাঁচার চিন্তা কেন? মাওলায় আজকের রাত্রে বাঁচাইছেন, কালকে এই টাইমে আপনি বাঁচবেন, গ্যারান্টি আছে। এত বাহাদুরি করেন কেন? ভালো না লাগলে বলেন, দোয়া করে দিন। আর উঠা বসার ব্যারাম থাকলে ঢুকছেন কেন ভিতরে?
নিজেরও ক্ষতি করেন, আমারও ক্ষতি করেন, অন্যদেরও ক্ষতি করেন। আপনার কপালটা তো খারাপ কেন? কার বরদোয়া নিয়ে ঢুকছেন এই দুনিয়ায় যে আপনার দ্বারা সবাই খালি কষ্টই পাবে? এই কপাল নিয়ে জন্ম নিছেন, আপনার দ্বারা কেউ উপকার পাবে না। এমন কপাল খারাপ আপনার, যেখানে যাবেন সেখানে একটা ভেজাল লাগাই দিবেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। রহমতের নবী বলেন, সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যেরা উপকার পায়। এরে আমার যুবক, একটু হিসাব মিলাও, তোমার দ্বারা কে কে কি উপকার পাইলো হিসাব মিলাও। হিসাব মিলায় দেখো তোমার ব্যবহারে মা কত কষ্ট পাইছে, তোমার আমার আচরণে মাও বেজার, বাবাও বেজার। এরে যুবক, মাত্র 25 থেকে 30 বছরের বয়সের মধ্যে কি ভেজালটা লাগাইয়া মায়ের কাঁদাইছো, বাবারে কাঁদাইছো। তোমার আচরণে শিক্ষকেরাও কষ্টে আছে, তোমার ব্যবহারে কোনো আলেমের মনে শান্তি নাই, নিজেও শান্তিতে নাই। তাহলে তোমার দ্বারা সবাই কষ্ট পায়, কষ্ট পায়, কষ্ট পায়। তোমার আচরণ কেন এত খারাপ? এই কপাল নিয়ে আর কয়দিন বাঁচবা? বাঁচলেও তো তোমার অভিশাপ, মরলেও তো সবাই বলবে আলহামদুলিল্লাহ। এমন জীবন কেন কামাই করছো? এমন জীবন কামাইয়ের পেছনে একদিকটা অপরাধ, দুর্বলতা তোমার মা বাবার, আর এক দুর্বলতা হলো গজবের এই মোবাইল। মোবাইল নিয়ে সারা রাত গুনাহ করো, গুনাহ করো, গুনাহ করো। একটা ঘরের মধ্যে 4-5টা রুম, আপনাকে বাড়ি ঘর আছে তো, এক একটা ঘরে 4-5টা রুম না? এক রুমে থাকে মা বাবা, আর এক রুমে থাকে ছেলে, আর এক রুমে মেয়ে। সব রুমের মধ্যে মোবাইল চলতেছে সারা রাত। মোবাইলের দ্বারা সারা রাত ঘরে পুরা রুমগুলোতে জেনা চলে, চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা। সারা রাত একটা ঘরের মধ্যে মাইয়াও মোবাইল চালায়, ছেলেটাও মোবাইলে গুনাহ করে, মা বাবাও স্বামী আর স্ত্রী গুনাহ করে। মোহাব্বত নাই। ওরে ঘুমের মধ্যে তো ঠাডা পড়া দরকার ছিল, ঘুমের থেকে ওইটা তো দেখা দরকার ছিল। চেহারাটা শুকার হয়ে গেছে, একমাত্র কারণ মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ গজব দেয় নাই। আমার নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ দুনিয়ায় কাউকে এই পরিমাণ লজ্জা দিবেন না যে চেহারা পাল্টায় যাবে। কিন্তু যেই পরিমাণ অন্যায় করো, এতে চেহারা তো পাল্টানোর কথা। অন্য নবীদের উম্মতের হিসাবে গুনাহ তো কম হয় না। শুধু কি তাই বাবা, এই মোবাইল দেখা দেখা চেহারার নূর নাই, আলো নাই, ওদিকে তোমার কিডনিও দুর্বল হচ্ছে, খবর নাই। ওদিকে তোমার চোখের পাওয়ার, কানের পাওয়ার, ব্রেন কমতেছে, হার্ট দুর্বল হচ্ছে, খবর নাই। মাথা ব্যথা আগের থেকে বেড়ে গেছে, চোখে ব্যথা বেড়ে গেছে, চোখে পাওয়ার নাই, কানে পাওয়ার নাই। ওদিকে মা বেজার, বাবা বেজার, শিক্ষক বেজার। এই মোবাইলকে কেন্দ্র করিয়া মায়ের টাকা চুরি, বাবার টাকা চুরি, বন্ধুর পকেট মারো। মোবাইল ঠিক রাখার জন্য চুরি করো, ডাকাতি করো, গালাগালি করো। এক কথায় তুই এখন এত খারাপ হয়ে গেছো, মরিয়া গেলে সবাই মনে মনে খুশি হবে। এই জীবনের কোনো মূল্য নাই রে বাবা। অথচ তোমার মধ্যে আমার আল্লাহ এই পরিমাণ শ্রেষ্ঠত্বের মেডিসিন দিয়ে রাখছেন। তুমি একটা যুবক, হুজুর হবা না, না না, তুমি যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, গবেষক হও, একজন লেখক হও। তোমার একার দ্বারাই পুরা ভোলা না, পুরা দুনিয়াটাও নিয়ন্ত্রণ সম্ভব। এই পরিমাণ মেধা তোমার ভেতরে আছে, কিন্তু নিজের মেধা নিজেই নষ্ট করেছো। লেখাপড়া নাই, চরিত্র নাই, রাতের ঘুম শরীরের ঔষধ। আরে আমি হাফিজুর রহমান সহ আলেম ওলামারা রাত্রে ঘুমাইতে পারি না, দুঃখ। রাতের ঘুম শরীরের ঔষধ। আমরা কেন পারি না? বয়ান কইরা ঘুমাইতে ঘুমাইতে ফজর হইয়া যায়, ফজর হইরা ঘুমাই। আর তুইও রাতে ঘুমাও না, কেমন ঘুমাতো? ওয়াজ কইরা না, সারা রাত গুনাহ কইরা। হিসাব মিলা।
বাহাদুরি করো তো অনেক কিছু, যে হুজুরগো থেকেও তুমি অনেক বড়, অথচ তোমার দাম আল্লাহর কাছে কিছুই নাই। ও আল্লাহর বান্দারা, মানুষকে আল্লাহ এতটা ভালোবেসে বানাইছেন, মানুষ বড় দামি। নবী বলেন, যে নিজের ছোট মনে করে চলবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। এই কথাটা বুঝাইতে গিয়া কিন্তু এত দূর আসছি, আয়াতের বয়ান আরো পরে। আমি হাদিসের উপরে আলোচনা করতেছি। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজের ছোট মনে করবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। এটা বুঝাইতে গিয়ে বলছিলাম, মানুষ তো জন্মগত সৃষ্টিগতভাবেই মর্যাদাবান, আবার ছোট মনে করলে কিসের মর্যাদা? মর্যাদা তো সৃষ্টির আগেই আল্লাহ দিয়ে রাখছেন। জিনের থেকে আমগো দাম বেশি, ফেরেশতার থেকে আমগো দাম বেশি। এরপরও নবী কয় নিজের ছোট মনে করলে মর্যাদা বাড়বে। এটার অর্থ কি? এটা বোঝানোর জন্য আমি এতক্ষণ ঘুরতেছি। আল্লাহ কয় মানুষ বড় দামি। এবার সমাধান দিয়ে দেই, ভালো করে খেয়াল করেন। নিজের ছোট মনে করলে সম্মান বাড়বে মানি? দেখো, দুনিয়ার সব মানুষ তো মানুষ, তবে সবাই তো আল্লাহর কাছে প্রিয় মানুষ না। সব মানুষ সবাই কি প্রিয়? আরে আপনাদের ভোলা এই বাজারের মধ্যে কুকুর নাই? কুকুর তো সব কে বানাইছেন? কার মাখলুক? আল্লাহ। তবে সব কুকুর দামি না। খেয়াল করেন, ওই কুকুর বড় দামি। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, ওই কুকুরের দাম এত বেশি, রহমতের নবী বলেন ওই কুকুর আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। না যেই তালে বিড়ি টানেন সুবহানাল্লাহ, আল্লাহ হেদায়েত দান করে। আপনাদের এলাকায় গরু নাই? কার মাখলুক? কিন্তু সব গরু দামি না। ওই গরুটা দামি। মুসা নবীর সাথে যেই গাভীটার সম্পর্ক, আল্লাহর নবী বলেন ওই গাভী আল্লাহর জান্নাতে যাবে। আপনাদের আশেপাশে পিপিলিকার অভাব নাই, সব আল্লাহর মখলুক, কিন্তু ওই সব পিপিলিকা দামি না। ওই পিপিলিকা দামি। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার কথা হইছে, নবী বলেন ওই পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে। তাহলে ব্যবধান আছে তো। এই জমিনের মধ্যে উট আর উটনির অভাব নাই, সব উট আর উটনি আমার আল্লাহর মখলুক, তবে সব উট আর উটনি দামি না। রহমতের নবী যেই উটের পিঠে সফর করেছেন, ওই উট আল্লাহর জান্নাতে যাবে, দামি হয়ে গেছে। সালেহ আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারা থেকে তার এলাকা দেখতে গেলাম, ইরাকের বর্ডার, আল উলা জায়গার নাম। সালেহ নবী উম্মতের দাওয়াত দেয়, উম্মতেরা কয় ওই যে পাথরের পাহাড়, ওখান থেকে যদি একটা উটনি বের করে দেখাইতে পারো তো আল্লাহরে মানবো। সালেহ নবী দোয়া করলেন, হে আল্লাহ, কওমের লোকেরা উটনি দেখতে চায়, পাহাড়ের ভেতর থেকে যদি উটনি বের করে দাও তোমারে মানবে, আমারে নবী বলে মানবে। আল্লাহ তাআলা পাহাড়ের ভেতর থেকে উটনি বের করে দিয়ে দিলেন। উটনি হেঁটে হেঁটে নবীর সামনে হাজির হয়ে গেল। পাথরের পাহাড় থেকে বের হয়ে গেল উটনি। শুধু উটনি না, পেটে বাচ্চা নিয়ে আসছে। নবীজির সামনে কওমের লোকেরা দাঁড়ানো, উটনি এসে বাচ্চা প্রসব করলো, কিন্তু এত বড় নিমক হারাম। এরা সালেহ নবীর আর নবী মানে নাই, আল্লাহরেও মানে নাই। সাথে সাথে আল্লাহ রাগ করে গেলেন। এমন একটা গজব আসমান থেকে সাথে সাথে আসলো, একটা আওয়াজ। আওয়াজের কারণে এই এলাকার সব বেঈমানেরা জায়গায় মরে গেল। আর আওয়াজটা যেখানে পড়ছে ওই জায়গাটা বিশাল কুয়া হয়ে গেছে। ওই সৌদি সরকার ওটারে গিরিল দিয়ে আটকাইছে, ওই কুয়াও দেখে আসলাম। ওই উটনি আল্লাহর জান্নাতে যাবে।
আকাশে তো উড়ন্ত পাখির অভাব নাই, সব আল্লাহর মখলুক। তবে সব পাখি দামি না। হুদহুদ নামের পাখি আল্লাহর জান্নাতে যাবে, সুলাইমান নবীর সাথে সম্পর্ক। বুঝেননি? সবাই তো মানুষ, সবাই তো দামি না। মসজিদ আসেনি আপনাদের এলাকায়? বলেন তো কার ঘর? জোরে বলেন। শুধু এটাই আল্লাহর ঘর? বরিশালের ডানা? সারা দুনিয়ার মসজিদ কার ঘর? কিন্তু বাইতুল্লাহর মতো তো একটাও দামি না। দামি? বরিশালে গুটিয়া মসজিদ আছে, দেখার জন্য কত মেয়ে ছেলেরা যায়, ছবি উঠায় ছবি উঠায়। টাঙ্গাইলে আর এক মসজিদ আছে, দেখার জন্য অনেক যুবক যুবতীরা যায়, ছবি উঠায়। কিন্তু কেমন বেঈমান যে নামাজই পড়ে না, ছবি উঠায় দৌড়। ওই মসজিদের দিকে তাকাও, কোনো সওয়াব নাই। কিন্তু বাইতুল্লাহ এমন একটা আল্লাহর ঘর, যতক্ষণ তাকায়া থাকবা আমল নামায় সওয়াব আর সওয়াব লেখা হবে। ইন্না আউওয়ালা বাইতি মুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সবাই তো মানুষ, সবাই তো দামি না। কত কারা দামি? একমাত্র যারা ঈমানওয়ালা তারা দামি। সবাই তো মুমিন, সব মুমিন দামি না। কারা দামি? কয় যারা ঈমানের সাথে আমল করে তারা দামি। বুঝেন? সবাই তো ঈমানওয়ালা আমলওয়ালা, সবাই কি দামি? কয় না না না, সব আমলওয়ালারা দামি না। বলে কে দামি? কয় যে ব্যক্তি তাকওয়াওয়ালা। কি ওয়ালা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়াওয়ালা আল্লাহর কাছে বড় দামি। তো এবার বুঝেন আল্লাহর সম্মান কেমনে বাড়াবেন নিজেরে ছোট মনে করলে? কয় আমল আছে, ঈমান আছে, তাকওয়া আছে, এরপর ছোট মনে করো, মর্যাদা বাড়বে। বলে কেমনে? কয় এখন তোমারে ভালোবাসে 100 মানুষ, আল্লাহরে যদি তুমি মোহাব্বতের বন্ধনে চলতে পারো, তোমারে এমন সম্মান বাড়াবে। এখন তোমারে 100 মানুষ ফলো করে, এবার তোমারে 1000 মানুষ ফলো করা শুরু করবে। আর নিজেরে ছোট মনে করো, লাখ লাখ মানুষ তোমারে ভালোবাসা শুরু করবে, তোমার কথা মানার জন্য রেডি হবে। আরো যদি বিনয়ী হও, আরো ভালোবাসা বাড়বে। কয় কেমনে? কয় এখন শুধু মুমিনেরা ভালোবাসে, যদি আরো ছোট মনে কইরা চলো, বেঈমানেরাও তোরে ভালোবাসবে। এরপর আরো যদি নত হই, আরো ভালোবাসা। হ্যাঁ আরো। কেমনে? আরো নিজেরে ছোট মনে কইরা যদি চলো, এখন শুধু তোরে মুমিন না বেঈমানেরাও ভালোবাসে। আরো যদি নিজেরে ছোট মনে করো, তখন তোরে নদীর মাছও ভালোবাসবে, জঙ্গলের প্রাণী ভালোবাসবে, উড়ন্ত পাখি ভালোবাসবে। কি এটি বুঝাইতে গেলে আমার রাত পার হয়ে যাবে। মূল আয়াতের আলোচনার এখনো ঢুকতেই পারি নাই। হাদিসের আলোচনা, নিজেরে ছোট মনে করলে মর্যাদা বাড়বে। আর আল্লাহ যদি মর্যাদা বাড়ায়, কোনো টাইটেল লাগে না, যোগ্যতা লাগে না। বুঝনি? দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ারে বসাবার আগে যোগ্যতা খুঁজে। এরে হুজুরের যে আমরা খতিব বানাবো, যোগ্যতা কি? সার্টিফিকেট দেখাও। এই আবু বকরের সার্টিফিকেট কই? ওমরের সার্টিফিকেট কই? আলীর সার্টিফিকেট কই? ওসমানের সার্টিফিকেট কই? আরে বেলালের সার্টিফিকেট কই? আবু বকর ওমর সহ 10 জন সাহাবার হাতে জান্নাতের সার্টিফিকেট আছে। কিন্তু নবী বলে আমি মেরাজে গেলাম, ওখানে গিয়া জান্নাতে আমি বেলালের হাঁটার আওয়াজ পাইলাম। বেলাল তো 10 জন সাহাবা জান্নাতীদের মধ্যে নাই। বেলালের সার্টিফিকেট কই? নবী আয়েশা কয় বেলাল তোমার হাঁটার আওয়াজ পাইলাম কেন? এমন কি
আমল করো যে আল্লাহ তোমার উপরে এত খুশি। বেলাল বলেন, ও দয়ার নবী, আমার কোনো আলাদা আমল নাই, তবে একটা আমল আমি দায়মি ভাবে করি, ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। আর নিজেরে বড় ছোট মনে করে চলি, এই পুঁজি ছাড়া আমার আর কোনো পুঁজি নাই। আরে নিজেরে বড় মনে করবা কেন? আছে কি তোমার? কি আছে? তুমি টাকাওয়ালা না? এই ক্ষমতাওয়ালা টাকাওয়ালা ভোলার ক্ষমতাওয়ালা, তোমার ক্ষমতার পাওয়ার ঢাকায় টিকে না। কি এই মাস্তানির লাভ কি? এই ভোলার টাকাওয়ালা তোমার থেকে বড় টাকাওয়ালা বরিশালে ঘুমায়, আছে তোমার ভ্যালু? এই বরিশালীরা টাকাওয়ালা মাস্তানি করিস না, বাহাদুরি করিস না, ঢাকাওয়ালার কাছে তুমি দুর্বল। এই ঢাকাওয়ালা ক্ষমতার পাওয়ার দেখাইও না, টাকার গরম দেখাও না, ভারতের কাছে তুমি বড় দুর্বল। ভারতওয়ালা মাস্তানি করিস না, তুই আমেরিকার কাছে দুর্বল, রাশিয়ার কাছে দুর্বল। এই আমেরিকা মাস্তানি করিস না, আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়া তুই চালাও। এখন তোর 14 গোষ্ঠী লইয়া পারলে আগুন নিবা। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। নিজের বড় মনে করো কেন? আমি বড় বক্তা। বড় বক্তা, তুই যত বড় বক্তা দাবি করো না কেন, বাংলাদেশের বড় বক্তা খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহির 1000 ভাগের 1 ভাগও তুই উপরে উঠতে পারবি না। তুমি নিজেরে বড় মনে করো কেন? আমি বড় মুফতি সাহেব। আল্লাহর বান্দা, তুমি যত বড় মুফতি দাবি করো না কেন, তুমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস বড় মুফতি সাহেবদের উপরে উঠতে পারবা না, মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি থেকে বড় হতে পারবা না। তুমি বড় প্রিন্সিপাল, তুমি বড় হতে পারবা না। কত বড় বক্তা, ওই নোয়াখালীর জমিনে ঘুমন্ত বক্তা হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি, যার বয়ান বুঝার জন্য এলেম লাগে, নাইলে তার বয়ানও বুঝে না। এই ভোলার মানুষ, স্বার্থের টানে হয়তো মানবি না, তবে লিখে রাখিস, এই জমিনে তাফসীর কারে কয়, কত প্রকার,
ওই নোয়াখালী চাটকিলের হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি জাতিকে শিখায় গেছে তাফসীর কারে কয়। এখনো দুই একটা বয়ান হয়তো ইউটিউবে পাইতে পারো, শুই না দেখিস তাফসীর কি জিনিস। এই দেশের জাতিরে অক্ষরে অক্ষরে বুঝায় গেছে তাফসীর কি জিনিস। তার বয়ান বুঝতে হলেও অনেক জ্ঞান নিয়ে বসা লাগে। আলেমরা খাতা কলম লইয়া বসতো তার বয়ান বুঝার জন্য। হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি হাজার বার যত বাহাদুরি করি তার হাজার ভাগের এক ভাগও হওয়ার চিন্তাও করা যাবে না। আর একটা 500-1000 ভিজিটিং কার্ড 400 টাকা দাম, ফট করে লিখে দিছি তাফসীর কারক মুফাসসিরে কোরআন। নিজের ডেজিগনেশন নিজে লাগায়, কি পরিমাণ মুতাকাব্বির, অহংকারী, বেহায়া। লজ্জা না থাকলে নিজের পণ্ডিতি নিজে করো। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে বলে আমার রব আল্লাহ আর এই কথার উপরে নিজেরে মজবুত করিয়া চালায়, আল্লাহ বলেন ভয় নাই, আমি তোকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है।